ক্লাসিক্যাল গান বাজনা শিখতাম, তখন এই মানুষটা একমাত্র মানুষ যিনি আমায় বলেছেন যে তোর একটা পসিবিলিটি আছে, তুই তোর মতন করে গান তৈরি কর, তোর মতন করে গা। এবং সেটা আজ পর্যন্ত অমলিন আছে। যখনই কথা হয়, যখনই ফোনে হোক, দেখা হোক, অলওয়েজ একটা ইন্সপায়ারিং অ্যাটিটিউড। খুব ভালো লাগে। ভীষণ শ্রদ্ধার মানুষ, ভীষণ ভালোবাসার মানুষ, ভীষণ আপন মানুষ আমার নচিদা। তাই নচিদার জন্য এইরকম একটা দিনে 25 বছর উপলক্ষে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। জানি না আমি পারবো কিনা। আমি নচিদারই দুটো গান শোনাবো, একটা ছবির গান। জানি না জানি না জানি না দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুড়ানা। দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুড়ানা। জানি না জানি না জানি না জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না জানি না জানি না ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সময় মেনে নেয় তার পরাজয়। জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সময় মেনে নেয় তার পরাজয়। জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তা মানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তে মানি না। জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না। রাত বেড়ে যায় ধীরে পায় বাতাসেরা যেন অসহায়। শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। রাত বেড়ে যায় ধীরে পায় বাতাসেরা যেন অসহায়। শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না 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 জানি না জানি না
প্রেরণা শ্রাবণ ঘনায় দোলায়নে শ্রাবণ ঘনায় দোলায়নে আকাশের মতো আঁখি আকাশের মতো আঁখি মদন বরিশানে শ্রাবণ ঘনায় দোলায়নে শ্রাবণ ঘনায় বিষাদ বিধুর মনে স্মৃতির আনাগোনা বিষাদ বিধুর মনে স্মৃতির আনাগোনা অধীর আকাশ বুঝি সারানো সীমানা বিষাদ বিধুর মনে স্মৃতির আনাগোনা অধীর আকাশ বুঝি সারানো সীমানা ছায়া ছায়া ভাসে ছবি ছায়া ছায়া ভাসে ছবি তার মন পড়ে স্বপ্ন ভরায় ও নয়নে শ্রাবণ ভরায়
আমি মঞ্চে ডেকে নেব সানরাইজের পক্ষ থেকে তনুকা রায়কে। তিনি সংবর্ধনা জানাবেন আমাদের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীকে। নচিকেতাকে সংবর্ধনা জানাবেন সানরাইজের পক্ষ থেকে তনুকা রায়। আজকে নচিকেতাকে 25 বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানাতে পেরে ভীষণ ভালো লাগছে। নচিকেতার সময় ও যখন এসেছিল, ধূমকেতুর মতো ওর আবির্ভাব, ঝড়ের মতো একটা ট্রেস তৈরি করে দিয়েছিল, যেটা আগে কোনো গায়ক বা গানের প্রতি ছিল না। আমরা গান ভালোবাসতাম, কিন্তু এরকম ট্রেস, লোকে দৌড়চ্ছে লোকটাকে দেখতে, এরকম ছিল না। क्या बात, क्या बात। একটা কথা, যে নচিকেতা আমার কাছে ছিল উৎপাত। তার কারণ আমার মতো অনেকেরই কাছে, আমার মেয়ে সে সারা রাত জেগে নচিকেতার গান একটার পর একটা, নীলাঞ্জনা 1, নীলাঞ্জনা 2, কোনোটার ঘাটতি নেই, সে শুনেই যাচ্ছে। কাঁটা হয়ে শুতাম, ধপ করে আওয়াজ হবে, তখন তো টেপ রেকর্ডার করবেন, আমার মেয়ে করবে। এই বিয়ে করে কি সেই বিয়ে করে, এখন দূর থেকে যদি বিয়ে করা সম্ভব। আমার মেয়ের 2 বান্ধবী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সত্যি এটা, এবং তারা নচিকেতা পর্যন্ত পৌঁছেছিল কিনা জানি না। তাদের এই প্রবলেমে হলো কি, আমরা মায়েরা যে ওর গানে উঠবেন বলতেই পারলাম না, সব চেপে চুপে রইলাম। আজকে দেখছি আমার নাক নিয়েও গুনগুন গুনগুন করছে। এ কি রে ভাই, এ বাবা, কচি কচি মেয়েগুলোর মাথা জেনারেশন আফটার জেনারেশন খেয়ে যাচ্ছে। ওই জন্যই তো নাম নচি। ওই জন্যই নাম নচি এবং কচি। নচির বয়স বাড়বে না। বোঝা গেল আজকের প্রোগ্রাম এত এনজয় করছি, তাতে বুঝলাম ওর বয়স বাড়েনি। আপনারাও নিশ্চয়ই বুঝছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তনুকা দেবী। শুধু বিষ দাও অমৃত। তিনবার এখনই যে উঠেছিল সানরাইজের